প্রিয় বন্ধুরা, আমি জিপি স্যার মডেল অ্যাক্টিভিটি টাস্ক ক্লাস 8-এর নিয়ে সেট 2 নিয়ে হাজির। এই সেট 2টা একটু বেশি ইম্পর্টেন্ট। এই কারণ হলো এখানে দেখো 3টে কোশ্চেন দেওয়া আছে ট্রু ফলসের উপরে। সাধারণত এই ট্রু ফলসগুলোতে 2 নাম্বার করে থাকে। তাহলে সেই হিসাবে যদি আমি ধরি তাহলে 3 দুগুণী 6, আর আছে 2টো ব্ল্যাঙ্কস আছে, 4 নাম্বার দিল তোমাকে দুটোতে, তাহলে 6 আর 4 10। বা দুটো যদি 1 নাম্বার করে থাকে তাহলে 6 আর 2 8। আর রাইটিং দেখো একটা আছে, সেই রাইটিং নিয়ে তোমাকে 7 দিল, তাহলে 15। এরকমভাবে হতে পারে। আবার যদি ওই দুটোকে 2 2 করে 4 দেয়, এটাতে 10 দিল, তাহলে 6 আর 4 10 আর 10 20। যাই হোক, সরকার ভাবনা চিন্তা করছে, একটা নাম্বার তোমাদের দেবে। বোঝা গেল? তো আমরা এই সেটটা ইম্পর্টেন্ট কারণ এখানে রাইটিং আছে। আর তোমরা জানো যে নাম্বারটা ছাত্রছাত্রীদের যে নাম্বারটা ডিফারেন্ট হয়, টোটালটাই ডিপেন্ড করে রাইটিংয়ের উপরে। কারণ রাইটিংয়ে গিয়েই ম্যাক্সিমাম ছেলেমেয়েরা ভুল করে। তো যাতে ফুল নাম্বার পাওয়া যায় বা বেশি নাম্বার পাওয়া যায়, সেইভাবে আমি একটা রাইটিং লিখেছি, তোমরা দেখতে থাকো। বলছে, রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন দ্যাট ফলো। নিচের প্যাসেজটা যত্ন সহকারে পড়ো এবং যে কোশ্চেনগুলো দেওয়া আছে সেটা উত্তর করো। রিফ্রেশড, সতেজভাবে। তোমরা এটা জানো ক্লাউডস থেকে নেওয়া হয়েছে, গল্পটা তোমাদের পড়া আছে আর পড়ার অবকাশ নেই, তবু আমি একবার দ্রুত পড়ে দিচ্ছি। রিফ্রেশড, হি লুকড অ্যারাউন্ড, সতেজভাবে হয়ে সে এদিক ওদিক তাকালো। অ্যান ওল্ড ম্যান, একটা বৃদ্ধ লোক, স্যাট, বসেছিল, অন এ ওয়াল, দেওয়ালের পাশে, বাই এ পার্সিয়ান হুইল, পার্সিয়ান চাকার পাশে দেওয়ালের গায়ে একটা বৃদ্ধ লোক বসেছিল। হি লুকড অ্যাট দ্য ওল্ড ম্যান, সে ওল্ড ম্যানটার দিকে তাকালো। ওয়ান্টিং টু সে সামথিং, কিছু একটা বলতে চাইল, বাট কিন্তু হেজিটেটেড, ইতস্তত করলো। ফাইনালি হি আস্কড, তারপর শেষ পর্যন্ত সে জিজ্ঞাসাই করলো, ডিড দ্য ক্লাউডস কাম হেয়ার, এখানে কি মেঘেরা এসেছিল? দ্য ওল্ড ম্যান লুকড ক্লোজলি অ্যাট হিম, তার দিকে দৃঢ়ভাবে তাকালেন, অ্যান্ড সেড, বললেন, সন, বাছা বা বাবা, হোয়েন দ্য ক্লাউডস কাম, কখন মেঘেরা আসে, দ্য আর্থ অ্যান্ড দ্য স্কাই নো অফ দেয়ার কামিং, শুধু জানে পৃথিবী এবং আকাশ তাদের আসার কারণটা জানে। বাট কিন্তু ক্লাউডস ওয়ার হেয়ার লাস্ট নাইট অ্যান্ড নো ওয়ান গট টু নো। দেখো বলছে কি, বলছে বাট কিন্তু ক্লাউডস ওয়ার হেয়ার লাস্ট নাইট, এখানে আকাশটা ছিল গত রাত্রে এবং কেউ জানতো না। দ্য ওল্ড ম্যান সেইড, বৃদ্ধ লোকটা বলল, ইট ইজ নট এনাফ ফর দ্য ক্লাউডস টু কাম, এটা যথেষ্ট নয় মেঘের আসার। আই ওয়ান্স লিভড ইন এ প্লেস, আমি একটা জায়গায় বাস করতাম একদা, হোয়ার, যেখানে, ইট হ্যাডেন্ট রেইনড ফর 10 years, 10 বছর ধরে কোনো বৃষ্টিই হয়নি। 10 years, 10 বছর। হি ওয়াজ ওপেন মাউথ, সে মুখ হা করে রইল। হি স্যাট দেয়ার লিসনিং টু হিজ টেল, সে সেখানে বসলো তাদের গল্প শোনার জন্য। টেল মানে গল্প। সাডেনলি, হঠাৎ, হি রিয়েলাইজ, সে অনুভব করলো, হাউ লেট ইট ওয়াজ, কি দেরি হয়ে গেছে। হি ওয়াকড ফর মাইলস ইন দ্য সান অ্যান্ড ডাস্ট, সে হাঁটলো ফর মাইলস, মাইলের পর মাইল, ইন দ্য সান, রোদে, অ্যান্ড দ্য ডাস্ট, ধুলো এবং রোদের মধ্যে সে মাইল ফর মাইল হাঁটলো। হি ওয়েন্ট ব্যাক বাই দ্য সেম ডার্ট ট্র্যাক হি হ্যাড টেকেন টু কাম দেয়ার, সে সেখানে পৌঁছাতে যে রাস্তা দিয়ে এসেছিল সেই রাস্তা ধরেই সে সেখানে পৌঁছালো। দ্য সান ওয়াজ স্টিল ফিয়ার্সলি হট, বাট হোয়েন হি রিচড দ্য মাড হার্ট হি ফেল্ট এ নিপ ইন দ্য এয়ার অ্যান্ড দ্য আর্থ ওয়াজ ডাম্প আন্ডারফুট। এ দেখো ডাম্প, এই ডাম্প থেকেই দিয়েছিল তোমাদের ওখানে তোলা ছিল। তখনও সূর্য প্রচণ্ডভাবে কিরণ দিচ্ছিল, কিন্তু যখন সে পৌঁছালো
তখন সে একটু হালকা অনুভব করলো এবং পায়ের নিচে একটু ঠান্ডা ঠান্ডা এবং ভেজে ভেজে অনুভব করলো। রাইট ট্রু ফলস, ট্রু ফলস লিখতে হবে, টি লিখতে হবে ট্রুর জন্য আর ফলসের জন্য এফ লিখতে হবে। বলছে দ্য বয় স্যাট অন এ ওয়াল বাই দ্য পার্সিয়ান হুইল, ছেলেটা বসেছিল পার্সিয়ান হুইলের পাশে, দেওয়ালের ধারে। তাই কি না, কেন না? দেখো প্রথম লাইনেই ছিল অ্যান ওল্ড ম্যান স্যাট, আর এখানে দিয়েছে দ্য বয় স্যাট, তাহলে হবে না, তাহলে এটা ফলস। তাহলে আমি কি করব, আমি উত্তরটা লিখব। সবসময় টেক্সটের লাইন লিখতে হয় সাপোর্টিং স্টেটমেন্ট হিসাবে বা সাপোর্টিং সেন্টেন্স বা ফ্রেজ হিসাবে। তাহলে আমি ওই লাইনটা দেখে দেখে লিখে দেবো অ্যান ওল্ড ম্যান স্যাট অন এ ওয়াল বাই দ্য পার্সিয়ান হুইল। পরেরটা অ্যাকর্ডিং টু দ্য বয়, ছেলেটার মতে এভরিবডি গট টু নো, সবাই জানতো দ্যাট দ্য ক্লাউডস অ্যাট দ্য লাস্ট নাইট, যে সবাই জানতো, যে কি জানতো, সবাই জানতো যে চাঁদটা এখানে, আকাশটা কখন এখানে এসেছিল গত রাত্রিতে সবারই জানা ছিল। এটাও ফলস হবে, কেন? বাট দ্য ক্লাউডস ওয়ার হেয়ার নাইট অ্যান্ড নো ওয়ান গট টু নো, দেখো একটা লাইন আছে, কোন লাইনটা? দেখো প্রথমের যেটা সেটা ছিল এই লাইনটা, আর দ্বিতীয়টাই এটা ছিল এই লাইনটা, তোমরা দেখে নাও এই লাইনটা, বাট থেকে শুরু। তাহলে আমি এই লাইনটা দেখে দেখে লিখে দেবো, বোঝা গেল সাপোর্টিং স্টেটমেন্ট হিসেবে। পরেরটা বলছে দ্য বয় ওয়েন্ট ব্যাক ইউজিং, সেখানে ফিরে গিয়েছিল দ্য সেম ডাট ট্র্যাক দ্যাট হি হ্যাড টেকেন টু কাম টু দ্য পার্সিয়ান হুইল। কি বেঁকে যাচ্ছে কেন বারবার? দেখো এটা ট্রু হবে, কেন না? হি ওয়েন্ট, দেখো একটা লাইন আছে, কি লাইন? যে লাস্টের আগের লাইনটা, হি ওয়েন্ট ব্যাক বাই দ্য সেম ডাট ট্র্যাক হি হ্যাড টেকেন টু দ্য, বোঝা গেল? এই লাইনটা দেখে দেখে লিখে দেবো, উত্তরটা আমার হয়ে যাবে। ক্লিয়ার? এবার অ্যাক্টিভিটি 2 বলছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল ওয়ার্ডস ফ্রম দ্য লিস্ট গিভেন বিলো। নিচে একটা লিস্ট দেওয়া আছে, 3টে শব্দ, থার্মোস, টুগেদার আর অ্যাংশাস। ইন দ্য লাস্ট সামার ভ্যাকেশন, গত গ্রীষ্মের ছুটিতে আই ওয়েন্ট অন এ ট্রেকিং উইথ মাই প্যারেন্টস, আমার বাবা মার সাথে আমি ট্রেকিংয়ে গিয়েছিলাম। অন দ্য ওয়ে, রাস্তার মাঝে, হেভি স্নোফল স্টার্টেড, তুষারপাত শুরু হলো। উই স্পেন্ড সাম অ্যাংশাস মোমেন্ট, উদ্বিগ্নের, আন্ডার এ ট্রি, একটা গাছের নিচে কাটালাম। আওয়ার গাইড অফার্ড আস হট কফি ফ্রম হিজ থার্মোফ্লাক্স। দেখো থার্মোফ্লাক্স আমরা কথাটা খুব বলে থাকি, থার্মোফ্লাক্স। এবার যেটা আসছে খুব ইম্পর্টেন্ট, কি? একটা রাইটিং, তোমরা জানো, বলছি ইমাজিন ইয়োর সেলফ ইজ ইন অ্যান এক্সপ্রেস ট্রেন, মনে করো তুমি একটা এক্সপ্রেস ট্রেনে রয়েছো। ইট ইস মিড নাইট, মাঝরাত এটা। ওয়ান অফ ইয়ার কো প্যাসেঞ্জার, তোমার একজন সহযাত্রী, হু ইজ ট্রাভেলিং অ্যালোন, সহযাত্রীদের মধ্যে একজন যে একাকী ভ্রমণ করছিলেন, সাডেন হ্যাজ গট হাই ফিভার, তার প্রচণ্ড জ্বর এলো। নাও রাইট অ্যান্ড ইন অ্যাবাউট 80 ওয়ার্ডস অন হোয়াট ইউ শুড ডু অ্যাট দিস মোমেন্ট, ওই সময় তখন কী করা উচিত বলে তুমি মনে করো, বলে লেখো 80 শব্দের মধ্যে। আমি লিখলাম, দেখো, লাস্ট উইন্টার, গত শীতে, আই অ্যালং উইথ মাই আদার মেম্বার্স অফ মাই ফ্যামিলি ওয়াজ ট্রাভেলিং ফ্রম হরিদ্বার টু হাওড়া বাই অ্যান এক্সপ্রেস ট্রেন। গত শীতে আমার পরিবারের অন্যান্য সদস্যদের সাথে আমি ভ্রমণ করছিলাম হরিদ্বার থেকে হাওড়া, অর্থাৎ ফিরছিলাম। এখানে ট্রাভেলিংয়ের বদলে আমরা রিটার্নিং দিলেও অসুবিধা নেই। আর ওয়াজ কেন হলো? দেখো অ্যালং উইথ আছে, প্রথম সাবজেক্ট অনুসারে হয়। বাই অ্যান এক্সপ্রেস ট্রেনে করে। ইট ওয়াজ মিড নাইট, এটা ছিল মাঝরাত। আই ওয়াজ অ্যাবাউট টু স্লিপ, আমি ঘুমোতে যাব, অর্থাৎ প্রায় ঘুমিয়ে পড়েছিলাম। সাডেনলি, হঠাৎ। আই ওয়াজ অ্যাওকেন্ড, আমি জেগে গেলাম। বাই গ্রোনিং সাউন্ড, অর্থাৎ একটা কর্কশ শব্দ শুনে, কাঁপটানো শব্দ, অস্বস্তিকর শব্দ। আই ফাউন্ড এ মিডল এজেড ম্যান শিভারিং নিয়ার মাই বার্থ, দেখলাম একটা মধ্যবয়স্ক লোক শিভারিং, কাঁপছে, নিয়ার মাই বার্থ, আমার
কম্পার্টমেন্টের কাছেই যে তাক আছে সেখানে বার্থের কাছে সে কাঁপছে। এবং হি ওয়াজ ট্রাভেলিং অ্যালোন, এবং সে একাকী ভ্রমণ করছিলেন। হোয়েন আই আস্কড হিম, যখন আমি তাকে জিজ্ঞাসা করলাম, হি টোল্ড মি, সে আমায় বলল দ্যাট যে হি হ্যাড ফিভার, ওটা ফিভার হবে, প্রিন্টিং মিস্টেক আছে, আর হবে, হি হ্যাড ফিভার, তার জ্বর এসেছে, অ্যান্ড ব্যাড হেডেক, প্রচণ্ড মাথা যন্ত্রণা। টাচিং হিজ ফোরহেড, তার কপালটা আমি স্পর্শ করে আই পুট হিম ওয়েট হ্যান্ডকারচিপ অন হিজ ফোরহেড, তার কপালে একটা ভেজা রুমাল দিয়ে দিলাম, ওয়েট হ্যান্ডকারচিপ অর্থাৎ ভেজা রুমাল। অ্যান্ড গেভ হিম এ প্যারাসিটামল ট্যাবলেট, এবং তাকে প্যারাসিটামল ট্যাবলেট দিয়ে দিলাম, হুইচ ওয়াজ ইন মাই পকেট, যেটা আমার পকেটে ছিল। দেখবে আমরা সাধারণত কোনো ট্রাভেলিংয়ে গেলে পরে কী করি না, কিছু প্রাইমারি যেটা ওষুধ অর্থাৎ প্যারাসিটামল জ্বরের জন্য বা গ্যাসের জন্য কোনো কিছু, আফটার হাফ অ্যান আওয়ার, আধা ঘন্টার মধ্যে দ্য ম্যান ফেল্ট বেটার, খুব ভালো অনুভব করলেন, স্বস্তি অনুভব করলেন। টেম্পারেচার অফ দ্য বডি রিডিউস, শরীরের তাপমাত্রাও কমে গেল। হি থ্যাঙ্ক মি, সে আমায় ধন্যবাদ দিল, অ্যান্ড স্লিপ, ঘুমোতে গেল। আশা করি ভালো নম্বর পাবে শিক্ষার্থীরা। তো তোমরা যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে রাখো এবং আমার সঙ্গে থাকো, যাতে পরবর্তী আরও ভিডিওগুলো পেতে পারো। থ্যাংক ইউ।